প্রিয় গ্লোব টিভি। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে উপস্থিত থাকেন সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমার। আজকে আপনারা একদম সরাসরি তো আমাদের সাথে কথা বলতেই পাচ্ছেন, তার জন্য প্রথমেই ফোন নাম্বারটা শেয়ার করব 25712255 এবং 2266 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আমরা প্রত্যেকেই দেখবেন আমরা সারাটা দিন চিন্তা ভাবনা করি কি করে আমাদের আয়ের উৎসটা বাড়াবো, কিভাবে ইনকাম করব, কিভাবে যে ইনকামটা করছি সেই সঞ্চয়টাকে জমিয়ে রাখতে পারবো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সঞ্চয় জমা তো দূরের কথা, আমাদের ইনকামের জায়গাটাই কিন্তু ভীষণ টানাপোড়েনের মধ্যে দিয়ে চলতে থাকে। বিশেষ করে এই যে একটা লকডাউনের পিরিয়ড আমরা ফেস করেছিলাম, ঠিক সেই সময়টা প্রচুর মানুষের চাকরি চলে যাওয়া, কাজ থেকে কর্মচ্যুতি, এগুলো তো যেমন ঘটেছেই, তার পাশাপাশি ইনকামের জায়গাটাও কিন্তু নড়বড়ে হয়ে গিয়েছে। এবং দেখবেন কথা প্রসঙ্গে আমরা কিন্তু একটা কথা বলে ফেলি যে লকডাউনের পর থেকেই কিন্তু ইনকামের জায়গাটা বেশ প্রবলেমেটিক। তো এই যে ইনকাম, আয়ের উৎস কেমন হতে পারে বা আয়ের উৎসটা আপনার সঠিক থাকবে কিনা, জন্মছক কিভাবে হেল্প করতে পারে, একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিভাবে গাইড করতে পারেন আপনার এই ইনকামের জায়গাটা, এই সমস্ত বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা, যে আলোচনাতে থাকবেন আপনারাও ফোন করছেন, জানছেন আপনার জন্মছক কি বলছে। আর অতি অবশ্যই স্টুডিওতে রয়েছি আমরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে রয়েছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমার, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার সকল দর্শক বন্ধু, আমি প্রফেসর ডক্টর দিলীপ কুমার আপনাদের সামনে হাজির হয়েছি ফোন ইন লাইভ প্রোগ্রামে। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনকাম, আয়। দেখুন, আমরা জন্মাবার পর থেকে তো আর আয় করতে শিখি না। প্রথমে আমরা মা বাবার কাছে বড় হই, তারা আমাদের বড় করে খাওয়ায় দাওয়ায়। তারপরে যখন আমাদের লেখাপড়া শেখা যখন শেষ হয়ে যায়, তারপরে তখন আমরা একটা আয় করার চেষ্টা করি। এই যে ইনকাম, এই আয় করতে গেলে কিন্তু যে বিশাল কিছু লেখাপড়া জানতে হবে বা শিখতে হবে এমন কোনো না। যেমন ধরুন, যারা নাকি এই কলকাতার দেখবেন অনেক জায়গায় যারা মুঠেগিরি করে, অর্থাৎ মাথায় ধরুন মোট বহন করে, হ্যাঁ, কিংবা ধরুন কোনো মন্দিরে পান্ডা, হ্যাঁ, তাদের তো আর মানে লেখাপড়া খুব একটা বেশি করার দরকার হচ্ছে না বা হয় না বা লাগে না, তারা কিন্তু আয় করছে। আবার ধরুন যারা লোকের বাড়িতে যারা রান্নার কাজ করে কিংবা বাসন মাজা, ঘর মোছার কাজ করে, হ্যাঁ, গৃহ পরিচারিকা যারা আমরা বলে থাকি, তাদের তো লেখাপড়ার শিক্ষা সেরকম না হলেও চলবে, কিছু একটা নাম সই করতে পারে, এরকম হলেও হবে। কিন্তু মাসের শেষে তাদের প্রচুর টাকা ইনকাম, কিন্তু দেখা যাচ্ছে যে কম লেখাপড়া শিখে কিন্তু তারা যা আয় করছে, আর ধরুন যারা লেখাপড়া ভালো শিখে গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করেও কিন্তু তারা সেই তুলনায় অত আয় করতে পারছেন না। সেটা কারণটা কি? সেই কারণটা বলার জন্য আমি এসেছি আপনাদের সামনে ফোন ইন লাইভ প্রোগ্রামে। দেখুন, আয় আমরা বিচার করি রাশিচক্রের একাদশ ভাব থেকে, 11th হাউস। এই 11th হাউসটাই আপনার সিগনিফাই করবে যে আপনার আয় কীরকম আপনি করবেন, এবং সেই আয় যে করবেন সেই আয়টা আপনি কতদিন ধরে করতে পারবেন, কি একই রকম ফিক্সড ইনকাম করবেন না ইনকাম আপনার বাড়বে, আবার অনেক সময় কমে যাচ্ছে। যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন এই দেখবেন যারা কোনো অফিসে দেখবেন যারা চুক্তিভিত্তিক মানে অর্থাৎ কন্ট্রাকচুয়াল যারা চাকরি করেন, তাদের কিন্তু ফিক্সড স্যালারি যতদিন তারা করতে পারবে, অর্থাৎ এখন তো নিয়ম হচ্ছে 60 বছর পর্যন্ত তারা কন্ট্রাকচুয়াল চাকরি তারা করতে পারবেন, কিন্তু ওই ফিক্সড ইনকাম হয়তো খুব একটা বড় জোর বছরে একবার একটা ইনক্রিমেন্ট পায়, এই আর কি, এরকম ফিক্সড ইনকাম থাকে। আবার ধরুন তারা হয়তো এমন চাকরি করেন, ধরুন তাদের হয়তো প্রতি বছর ইনক্রিমেন্ট তো আছেই, তাছাড়াও ধরুন তারা হয়তো পুজোর সময় বোনাস পান, তারপরে ধরুন তারা প্রমোশন পান, প্রমোশন পেয়ে ধরুন তাদের বেতন কাঠামো তাদের বৃদ্ধি পায়, বাড়ে,
অনেক তারা আয় করেন। এবং অনেক সময় হয় যে ট্যুরে গেলে পরেও তাদের হ্যাঁ, একটা আলাদা অনেকে টাকা ধরুন রয়েছে। যারা অফিসিয়াল ট্যুরে যারা যান তাদেরকে তো তারা অনেক টিএ পান, একটু সঙ্গে থাকুন। ট্রাভেলিং অ্যালাউন্স পান, এইভাবে আয় তারা করেন। একদম আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, নমস্কার। বলুন কোথা থেকে বলছেন, কল্যাণী থেকে। কার জন্য জানবেন? আমার আপনার নাম, অরিত্তর বর্মন, ডেট অফ বার্থ, 16 নভেম্বর 1994, সময় 10:52। সকাল? হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান কোথায়? কল্যাণী। ঠিক আছে, রাশি লগ্ন কিছু জানেন? টাইমটা কত? সকাল 10:52। আপনি জন্মস্থান কল্যাণী? কল্যাণী, হ্যাঁ। রাশি লগ্ন কিছু জানেন? হ্যাঁ, হ্যাঁ, একটু শেয়ার করুন তাহলে। মেষ রাশি। আচ্ছা, মিলিয়ে নেবেন। হ্যাঁ, আপনার হচ্ছে মেষ রাশি, ধনু লগ্ন, উত্তরাষাঢ় নক্ষত্র। আচ্ছা, আপনি কি জানবেন, কি জানতে চাচ্ছেন? আমি আমার বাবার দিক থেকে কোনো সমস্যা আছে আমি সেটা জানতে চাইছি। আপনার বাবার দিক থেকে কোনো সমস্যা? আমার সমাজে কোনো আছে নাকি? মানে আপনি বাবার সমস্যা কি, মানে মানে সঙ্গে বাবার বমি শারীরিক বনার- সমস্যা মানে না সম্পর্কের? শারীরিক সমস্যা কোনটা? শারীরিক সমস্যা। আচ্ছা। কত বছর বাঁচবে? আচ্ছা দেখ, আমার জন্মছকে রেখা আছে নাকি দেখুন তো। আচ্ছা দেখছি, ধরুন সঙ্গে থাকুন। আপনার হচ্ছে ধনু লগ্ন মানে নবমপতি হচ্ছে আপনার রবি। শুনুন, আপনার বলছি আপনার বাবার শারীরিক তো দেখা যাচ্ছে শারীরিক অবস্থা খুব ভালো নয়, বুঝলেন? আর তার মধ্যে ধরুন আপনার বাবার শারীরিক অবস্থা ভালো না এবং বোধহয় ট্রিটমেন্ট করাচ্ছেন। আবার সবচেয়ে যেটা বড় কথা, আপনার বাবার ছকে রবি খুবই নিচস্থ, কারণ রবি হচ্ছে আপনার জীবনী শক্তির কারক গ্রহ, মানে বাঁচিয়ে রাখে, সুস্থ করে রাখে রবি। হ্যাঁ, কাজে রবিটা আপনার বাবার ছকে খারাপ আছে, নিচস্থ আছে। কাজেই আপনার যেমন আপনি বাবার ট্রিটমেন্ট করাচ্ছেন, তো বাবার চিকিৎসা করাচ্ছেন, তো আপনি বাবার যেমন ট্রিটমেন্ট করাচ্ছেন সেরকম করান, তার সঙ্গে ওনার রবির একটা প্রতিকার করে দেবেন, কেমন? তাহলে উনি অন্তত আরো কিছুদিন ভালো থাকবেন। একদম একদম। তো সেক্ষেত্রে যদি মনে হয় একটু সরাসরি যোগাযোগ করতেই পারেন। এবং আপনার যে প্রশ্ন ছিল বাবার শারীরিক সমস্যা কেমন এবং কতদিন বাঁচবেন, এই প্রশ্নটা আমার মনে হয় করাটা ঠিক এই জায়গার জন্য উপযুক্ত নয়, কারণ অনেক ক্যালকুলেশনের দরকার। এবং এইটা না জেনে আমি জানতে পারি যে আমার বাবা মা সুস্থ থাকবেন কিনা এবং তাদের কোনো শারীরিক সমস্যা আসছে কিনা, এই প্রশ্নগুলো রাখুন বেটার। আজকে আমাদের যে বিষয়টি ছিল, আবারও চলে আসবো সেই ইনকাম বা আয়ের রাস্তা। অনেক ক্ষেত্রে অনেক মানুষ সারা জীবনে একটা ফিক্সড ইনকামে থাকেন, আবার অনেকে কিন্তু তাদের ইনকাম বিভিন্ন জায়গা থেকে হয়, একটা সোর্স নয়, অনেকগুলো সোর্স থাকে তাদের। তো এটা তো জন্মছক বলতে পারে, এটা বলতে পারবে। হ্যাঁ, ধরুন আপনারা যে ইনকাম করছেন, ধরুন আপনারা ইনকাম কিন্তু ধরুন বিভিন্ন সোর্স থেকে হতে পারে। ধরুন কেউ হয়তো ধরুন চাকরি করেন, চাকরিতে তার একটা আয় থাকে, আবার ধরুন সে এদিকে দেখা যাচ্ছে সে আবার সাইড বিজনেস করছেন, মানে পাশাপাশি অর্থাৎ বিজনেস করছে। যেমন ধরুন কেউ হয়তো ইন্স্যুরেন্সের এজেন্ট, তাহলে সে ধরুন চাকরি করছে, ছুটির দিনের রোববার শনিবার ছুটির দিন গিয়ে ধরুন সে হয়তো ইন্স্যুরেন্সের কোনো পলিসি বা কোনো পার্টিকে তাকে ইন্স্যুরেন্স করাচ্ছেন, সেখান থেকে কিছু কমিশন পাচ্ছেন। আচ্ছা, এবার কেউ টিউশন করান, কেউ ধরুন হয়তো সকালবেলা ধরুন চাকরি করছেন, হ্যাঁ, এবং বিকেলবেলা বা রাত্রিবেলা তারা ধরুন টিউশন করছেন, টিউশন পড়াচ্ছেন, তাতে তাদের ধরুন ইনকাম বাড়ছে, অর্থাৎ চাকরি থেকে একটা আয়, আবার এদিকে টিউশন থেকে একটা আয়। কাজে এইবার আমি বলছি যে যাদের নাকি একাদশ ভাবটা ভালো থাকবে, অর্থাৎ রাশিচক্রে যে 11th হাউস যদি আপনার ডিস্টার্ব না থাকে, মানে অর্থাৎ পীড়িত না থাকে, পীড়িত মানে কোনো পাপগ্রহ দ্বারা যদি দৃষ্টি বা যুক্ত না থাকে, হ্যাঁ, এবং যদি আপনার একাদশ ভাবে যদি আপনার শুভ গ্রহ থাকে, তাহলে দেখবেন সেই জাতক বা জাতিকার কিন্তু আয় কিন্তু ভালো হবে। এবং একাদশভাবে যদি কোনো ছকে বৃহস্পতি থাকে, তাহলে জানবেন তার আয়টা কিন্তু স্টেবল হবে, মানে স্টেবলি মানে স্থায়ী হবে, মানে একভাবে আপনি সারা জীবন আয় করে যাবেন। আর একাদশে বৃহস্পতি থাকার আরেকটা কি, যে আপনার কিন্তু একটা নির্দিষ্ট ফিক্সড ইনকাম হবে এবং সেই ইনকামটা আপনি কিন্তু সৎ পথে করবেন। সৎ পথে মানে আপনার অনেস্টলি ইনকাম হবে। কিন্তু দেখবেন যাদের নাকি একাদশে ধরুন রাহু থাকে,
তাদের কিন্তু দেখবেন ফাটকা ইনকাম হবে। কীরকম ধরুন, আপনি ধরুন কোনো কাজ করছেন, ব্যবসা করছেন, কিন্তু হঠাৎ দেখবেন আপনি একটা কোনো জায়গায় কোনো হয়তো কারো কথা একটা টাকা ইনভেস্টমেন্ট করলেন, দেখলেন যে আপনি মোটা অঙ্কের একটা সুদ পেলেন, হয়তো 6 মাস 1 বছর টাকাটা ফিক্স করেছেন, একটা বিশাল অঙ্কের আপনি সুদ পেলেন। কিংবা ধরুন আপনি হয়তো রেস খেলছেন, হ্যাঁ, রেস খেলতে গিয়ে দেখলেন আপনি বিশাল কিছু টাকা আপনি পেয়ে গেলেন। কিংবা ধরুন আপনি হয়তো লটারি কেটেছেন, হ্যাঁ, লটারি কেটে দেখা যাচ্ছে আপনি হয়তো 1 লাখ 2 টাকা আপনি পেলেন বা অনেক টাকা পেলেন। এ হতে পারে। কাজে একাদশে যদি রাহু থাকে ফাটকা ইনকাম দেয়। এবং দেখবেন একাদশে যাদের রাহু থাকে তাদের কিন্তু ইনকামের কোনো লিমিট নেই, তাদের সীমা নেই, মানে অজস্র ইনকাম হতে পারে। আর যদি ধরুন একাদশে যদি রাহু না থাকে, যদি আপনার শুক্র থাকে, তাহলে দেখবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো ইনকাম করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে যদি আপনার দশম স্থানে যদি আপনার রাহু থাকে, অর্থাৎ আপনার একাদশ যে ঘর, সেই একাদশের যদি আমি লগ্ন ধরি, তার আগের ঘরে যদি আপনার রাহু থাকে, তারা দেখবেন আপনার কিন্তু জলের মতো টাকা আপনার ব্যয় হয়ে যাবে, আপনি ধরে রাখতে পারবেন না। ঠিক এরকমই খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক কিছু জানার রয়েছে আমাদের, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি বীরভূম থেকে বলছি। কার জন্য জানবেন? আমার একটু হাজবেন্ডের জন্য জানবো। আচ্ছা, হাজবেন্ডের নামটা বলুন। আমার দত্ত। ডেট অফ বার্থ? 7/2/1965। কত? 7/2/1965। সময়? সকাল 6টা। জন্মস্থান? বীরভূম। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? আচ্ছা, 7/2/1965। হ্যাঁ, সকাল 6টা, বীরভূম। আপনি রাশি লগ্ন জানেন হাজবেন্ডের? বীরভূমের কোথায়? বীরভূমের কোথায়? শিউরি না রামপুরহাট? বীরভূমের কোথায়? রামপুরহাট। হ্যাঁ, এবার বলুন রাশি লগ্নটা একটু শেয়ার করুন, মিলিয়ে নেবেন। হ্যাঁ, আপনার মীন রাশি, হাজবেন্ডের মীন রাশি, মকর লগ্ন। কি আপনার হাজবেন্ডের ইনকাম সম্বন্ধে জানবেন নাকি? আচ্ছা, আপনার হাজবেন্ডের কি করে? ব্যবসা করে তো? কি করে? মানে বিজনেস করে না চাকরি করে? দোকানে কাজ করে। শুনুন, আপনার হাজবেন্ডের এখন বর্তমানে ইনকাম খুব একটা ভালো যাবে না, ভালো করতে পারবে না। তার কারণ কি, আপনার হাজবেন্ডের তো মীন রাশি, এখন পূর্ণ মাত্রায় শনির 7.5 রয়েছে। এই 7.5 দোষটা যদি খণ্ডন যতদিন না করাবেন, ততদিন আপনার স্বামীর ইনকাম ভালো হবে না। আপনি চেম্বারে পরে যোগাযোগ করবেন। একদম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু চেম্বারগুলো দেখে নেব, যারা যোগাযোগ করতে চাইছেন তারা পেয়ে যাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার শোভাবাজার, সোমবার রাসবিহারী, শনিবার বর্ধমান, শুক্রবার আসানসোল, প্রত্যেক মাসে একবার করে শিলিগুড়ি, কাটোয়া এবং খড়গপুর। অনলাইনেও বিচার ব্যবস্থা রয়েছে এবং তার সাথে প্রতিকারও কিন্তু বাড়িতে বসেই পেতে পারেন। তার জন্য অতি অবশ্যই ফোন করছেন 9836015194। এই নাম্বারটা একদম লিখে রাখুন চেম্বারে বুকিং এবং অনলাইন পরিষেবার জন্য। চলে আসবো আবারও আলোচনাতে। এবার দেখুন, রাশিচক্রে যদি আর একটা যোগ থাকে, খারাপ যোগ, তাহলে কিন্তু আপনি ইনকাম ধরে রাখতে পারবেন না। সেটা হচ্ছে দারিদ্র যোগ। এটা আমি আগের কোনো একটা এপিসোডে বলেছিলাম যে যাদের রাশিচক্রে দারিদ্র যোগ থাকবে, অর্থাৎ রবি শুক্র একসঙ্গে থাকবে এক ঘরে, তারা কিন্তু জীবনে কোনোদিন ভালো ইনকাম করতে পারবে না। ইনকাম করলেও যদি আপনি ইনকাম করে থাকেনও, সেই ইনকাম জলের মতো আপনার কিন্তু ব্যয় হয়ে যাবে। ঠিক কথাই। আসবো আলোচনায়, তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার ম্যাম। কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? হ্যালো। আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন আগে। হ্যাঁ, এবারে বলুন কোথা থেকে বলছেন? আমি রান্নাঘর থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার জন্যই জানবো। আপনার নাম? আমার নাম রীতা দত্ত। আমার ডেট অফ বার্থ 1983, 18 মাস। আমার মানে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, সময়টা বলুন, সমস্যা বলতে হবে না, সময় বলুন। সময় হচ্ছে রাত্রি, বৃহস্পতিবার রাত 9:30 থেকে 10টার মধ্যে। আচ্ছা, জন্মস্থান রানাঘাট? কল্যাণী। কল্যাণী।
হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ তো পেয়ে গেলাম, রাশি লগ্ন জানা আছে? না না ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকবেন। আপনার জন্ম কি হয়েছিল শুক্রবার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। 18/3/83। 18/3 হ্যাঁ, 18/3। 18/3/1983, তাই তো? তাহলে আপনার শুক্রবার পড়ছেন, আপনি হয়তো ডেটটা মনে করতে পারছেন না। যাই হোক, তা কথা হচ্ছে আপনার হচ্ছে তুলা লগ্ন এবং আপনার হচ্ছে মেষ রাশি এবং ভরণী নক্ষত্র, নরগণ। বলুন, আপনি কি জানবেন? আমার বিবাহিত জীবনটা ঠিক হবে, খুব সমস্যা চলছে। শুনুন, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন যে বিবাহিত জীবনটা আপনার কিন্তু খুব একটা ডিস্টার্ব চলছে, বুঝলেন? ডিস্টার্ব চলছে তার কারণ কি, প্রথমত ধরুন আপনার তো মেষ রাশি, আপনার শনির সাথে চলছে, এই একটা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে তুলা লগ্ন তো সপ্তমপতি যে আপনার মঙ্গল, সেই মঙ্গলটা কিন্তু আপনার ঠিক ভালো জায়গায় নেই, মানে আপনার মানে ষষ্ঠে আছে, মানে খারাপ জায়গায়। ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ এই 3 জায়গায় থাকলে পরে আপনার মানে খারাপ থাকে। এবং আপনার বর্তমানে এখন রাহু ধরা চলছে, বুঝলেন? কাজে আপনার মানে বনি বানাতে মানে আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ে আপনার কোথাও সমস্যা হচ্ছে। আর তাছাড়া আপনার কিন্তু এমনি শনি কিন্তু ভালো আছে। আপনি যদি ধৈর্য ধরে যদি আপনি অ্যাডজাস্ট করে চলতে পারেন, তাহলে খানিকটা আপনার মানে সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। কিন্তু আপনার ওই 7.5 না কাটালে কিন্তু আপনার এই সমস্যা যাবে না। আপনি পরে যোগাযোগ করবেন। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। আপনি যে বিবাহিত জীবনের সমস্যায় রয়েছেন সেই সমস্যা থেকে বেরোতে হবে, কিন্তু সেইটা বেরোনোর জন্য শুধুমাত্র ফোন করে জানলে হবে না, তার যে সমাধান সেই রাস্তাটাই কিন্তু আপনাকে হাঁটতে হবে। বুকিং নাম্বারটা দেখতেই পাচ্ছেন, আরও একবার মেনশন করে দেবো, 9836015194। এই নাম্বারে একদম বুকিং করে আপনার যে চেম্বার কাছে মনে হচ্ছে পৌঁছে যেতেই পারেন। আসবো আলোচনায়, রয়েছি আজকে ইনকাম আয়ের বিভিন্ন দিক নিয়ে আমরা আজকে আলোচনা করছি। হ্যাঁ, এবারে বলি যে ধরুন রাশিচক্রে যদি সেকেন্ড হাউসে মানে দ্বিতীয়ভাবে যদি কারো শুক্র থাকে, যেমন বৃহস্পতি বা চন্দ্র শুক্র থাকে, বৃহস্পতি ছাড়া তো খুবই ভালো। দেখবেন তার কিন্তু যতই সে আয় তার কম হলেও যেটুকু সে আয় করবে সে কিন্তু পর্যাপ্ত সঞ্চয় করতে পারবে। একদম, আসবো আলোচনায়, তার মাঝে দেখে নেব রয়েছেন কে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি জীবন থেকে বলছি, মোহাম্মদ রাজা। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি পাসপোর্ট বলতে আমার নিজের জন্য জানবো। বলুন ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হলো যে আপনার 4/6/1981। সময়? সময় হলো যে ভোর 4টে, 12 শনিবার। আচ্ছা, জন্মস্থান বীরভূম? হ্যাঁ, জন্মস্থান বীরভূম। ঠিক আছে। বীরভূম কোথায়, শিউরি না রামপুরহাট? হ্যাঁ, আমার বীরভূমে প্যাটেলনগর। প্যাটেলনগর। আচ্ছা, প্যাটেলনগর গ্রামীণ হাসপাতাল। হ্যাঁ, বীরভূম। ঠিক আছে। আপনার জন্ম কি, আপনার জন্ম বারটা মনে আছে? আপনার আপনি জন্ম বারটা? টেলিভিশনের সাউন্ড বন্ধ করুন এবং রিপিট করার দরকার নেই কিছু। আপনার জন্ম বারটা কি মনে আছে? হ্যাঁ, জন্ম বললাম 4/8/1981। না না, বার জন্ম বলছি, বার, বার বার। বার। জন্মবার শনিবার। না, আপনি ঠিক বলতে পারলেন না। ওটা আপনার হচ্ছে বুধবার রাত্রে হয়েছে, বৃহস্পতিবার দিন ইংরেজি মতে। যাই হোক, আপনার হচ্ছে বিশ্ব লগ্ন এবং আপনার হচ্ছে মিথুন রাশি, ওইটা আমি বলতে পারবো। আদ্রা নক্ষত্র, নরগণ। শুনুন আপনার, আচ্ছা আপনার কি আপনি মানে বিয়েটা করেছেন তো? হ্যাঁ, বিয়ে করেছি। আচ্ছা, আপনার বিয়েতে আপনার বিবাহ জীবনে কোনো মানে সমস্যা হচ্ছে এখন? খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর, কিন্তু আপনার দেখবেন 1-1.5 বছর বাদে সমস্যা আসবে। তার কারণ আপনার ছকে মাঙ্গলিক দোষ আছে। যাই হোক, তো এবার আপনি কি জানতে চান বলুন, কি ব্যাপারে? আমি চাইছি যে আমি যে ইনকামটা করছি বাৎসরিক, ইনকামটা আমার সংসার সুন্দর চলে গেছে, কিন্তু আমার বাদ কিছু জমে না। ও, আপনার কি জমে না? না। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনার আমি আইনটা যে খারাপ করছি তা বলছি না, কিন্তু আমার একটু হাত বেশি, তবে কোথাও শিখতে হলে হয়তো মাঝে টাকা দিয়ে গেলে আমার বিয়ে হতো না, এইভাবে আমার চলে যায়। খারাপ করে যায় না, ভালো করে যায়। আচ্ছা, আমার যথেষ্ট হয়, কিন্তু আমার হাতের কিন্তু বিরক্ত জমে। আচ্ছা, কিন্তু এই জন্য স্যারের সঙ্গে কথা বলছি। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে আপনার যে এখন যে ধরা চলছে না, সেই ধরাটা ভালো না, মানে শনির ধরা চলছে, শনির ধরা চলছে। এবং আপনার বৃহস্পতিটা কিন্তু বুঝলেন যে আপনার অর্থটা আপনার ধরে রাখবে, যে আপনি জমাতে পারছেন না, সেই আপনার বৃহস্পতিটা আপনার শনির দ্বারা পীড়িত হয়ে আছে। হ্যাঁ, কাজে আপনি এই জায়গাটা ঠিক করুন, শনির জায়গাটা আপনি ঠিক করুন, তাহলে দেখবেন আপনার অর্থ আপনি
ধরে রাখতে পারবেন। কেমন? আপনি পরে যোগাযোগ করবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে বিষয়টি আপনি তুলে ধরলেন, এরকম সমস্যা কিন্তু আমাদের অনেকেরই রয়েছে যে আয়ের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু অর্থ ধরে রাখা যাচ্ছে না। পাচ্ছে না, সত্যি তাই। তো এটা নিশ্চয়ই রেমেডি রয়েছে, প্রতিকার রয়েছে। হ্যাঁ, আয় যদি ধরে রাখতে চান, যদি আপনার ইনকামের ফ্লো যদি ভালো চান, আপনি যাই ইনকাম করুন, ধরুন আপনি মাসে 20,000 টাকা আয় করেন, আপনার যদি ছক ভালো থাকে, হ্যাঁ, আপনার যদি ছকে কোনো দোষ ত্রুটি থাকে, যদি সেটাকে সংশোধন করেন, তাহলে আপনি দেখবেন 20,000 টাকার মধ্যে আপনি যদি 12-13,000 টাকা খরচ করেন, আপনি অন্তত 8,000 টাকা জমাতে পারবেন। কিন্তু এমন আছে ধরুন যারা হয়তো মাসে 50-60,000 টাকা আয় করেন, তাদের হয়তো মানে 4,000 টাকাও তারা জমাতে পারছেন না। কাজে আপনাদের এই ছকে যদি কোনো দোষ থাকে, মানে অর্থাৎ অর্থ আয় এবং অর্থ সঞ্চয়, এর মধ্যে যদি কোনো গ্রহ যদি আপনার ডিস্টার্ব করে, মানে আপনার কোনো পাপগ্রহ যদি বাধা দেয়, তাহলে সেই গ্রহের আপনি রেক্টিফিকেশন করুন, অবশ্যই করুন, দেখবেন আপনার আয়ের জায়গাটা ভালো হয়ে যাবে। আপনি জানেন না, আমার এক ক্লায়েন্ট মানে রামপুরহাটে, সে আপনার একটা কাপড়ের ব্যবসা করতো, সে ব্যবসা করতে তার খুব এরকমভাবে কষ্ট হতো, তা সে মানে তার একটা গ্রহের প্রতিকার করলো, করে সে এখন আপনার কাপড়ের দোকান কি, সে এখন মানে হোলসেল, মানে তার একটা বিজনেস, মানে একটা সেই মানে শোরুম করেছেন, বিশাল ব্যাপার। কাজে গ্রহদোষটা যদি আপনি মানে যদি ছকে যদি কোনো যদি গ্রহদোষ থাকে, তাহলে আপনার কিন্তু গ্রহদোষটা কারেকশন করবেন। ঠিক, আসবো আলোচনায়। তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। ম্যাডাম নমস্কার। ম্যাডাম কোথা থেকে বলছেন? আমি হাওড়া দক্ষিণ বাড়ি থেকে। বলুন, কার জন্য জানবেন? ম্যাডাম আমার জন্য। আপনার নাম? আমার নাম সমর্থন দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? 21/10/1964। সময়? রাত্রি 11:30 হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন কিছু? টাইমটা কত? রাত 11:30। রাত 11:30। হ্যাঁ হ্যাঁ, বলুন রাশিটা বলুন। জন্মস্থান? হাওড়া। জন্মস্থান হাওড়া। আর রাত্রির 11:30। 21/10/64। হাওড়া। হাওড়া কোথায় আছেন? প্রপার হাওড়া না শালকিয়া? 64। আচ্ছা, আপনার জন্ম হয়েছিল দেখা যাচ্ছে হরস্কোপে বুধবার দিন জন্ম হয়েছিল। আপনার হচ্ছে কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। বলুন কি জানতে চান? আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, কি জানবেন? আপনার কি বিষয়ে প্রশ্ন রয়েছে? সঙ্গে আছেন? হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। স্যার একটু আস্তে কথা বলছেন তো। ও আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন, প্রশ্নটা বলুন। প্রশ্ন আমার স্যার ম্যাডাম একটাই প্রশ্ন, আমার ব্যবসাটা টোটাল অফ হয়ে গেছে। আমার ব্যবসা সম্পন্ন ব্যাপারে আর কিছু প্রশ্ন নেই। কবে চালু হবে ওই ব্যবসাটাই হবে কিনা, বা আচ্ছা, ঠিক ঠিক, আর কিছু না। আচ্ছা, সঙ্গে থাকবেন। দেখুন, আপনার ব্যবসায় কিন্তু যে এখন আপনার এখন বৃহস্পতির ধরা চলছে, খুবই ভালো দশা। আপনার আয় হওয়ার কথা, আপনার ব্যবসা বন্ধ হওয়ার কথা না। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে দুটো, একটা যে আপনার লগ্নে মঙ্গল আছে, আর আপনার হচ্ছে এখন মেষ রাশি, আপনার এখন 7 চলছে। এই 7 আপনি যদি খণ্ডন না করান, ব্যবসা কোনোদিন আপনার উন্নতি হবে না। আপনি পরে যোগাযোগ করবেন। একদম, একটু সরাসরি যোগাযোগ করুন। সমস্যা যেখানে লুকিয়ে রয়েছে সেই সমস্যাটাকে চিনতে হবে এবং তারপরে কিন্তু তার প্রতিকার। তো তার জন্যই বলবো 9836015194 এই নাম্বারে একদম সরাসরি কথা বলতেই পারেন। এবং চেম্বার পেয়ে যাচ্ছেন যথাক্রমে শোভাবাজার, রাজবাড়ী, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, কাটোয়া এবং খড়গপুর। প্রতিটি চেম্বারেই আসার আগে একদম বুকিং করে নেবেন। চলে আসবো একদম লাস্ট পয়েন্টে, যেখানে দাঁড়িয়ে জানবো এই যে ইনকাম বা আয়ের ক্ষেত্রে সমস্যা যাই হোক তার সমাধান তো সবটাই সম্ভব। সমাধান শুনুন, সমাধান করার ইচ্ছা থাকতে হবে। আমি ফোন করে জানলাম যে আমার কেন ব্যবসায় উন্নতি হচ্ছে না, আমার কেন টাকা পয়সা থাকছে না। কিন্তু দেখা যাচ্ছে যে এই কারো হয়তো দারিদ্র যোগ আছে ছকে, কারো হয়তো দ্বিতীয় ভাব তো অর্থের জায়গা, সেখানে হয়তো পাপগ্রহ আছে। কাজে এগুলো যদি আমরা রেক্টিফিকেশন না করি, তাহলে আমাদের ইনকাম কি করে বাড়বে? বাড়তেই পারে না। আমরা আমাদের যখন শরীর খারাপ করে, তখন আমরা কি করি? ডাক্তার কাছে যাই না, ডাক্তারের ওষুধ আমরা খাই না, খেলেই তো তবে আমরা সুস্থ। ঠিক তেমনি আপনার ওই অর্থের জায়গায় যদি কোনো পাপগ্রহের দ্বারা কোনো ডিস্টার্ব থাকে, তাহলে আপনাকে তো পরিষ্কার করতে হবে।
একদমই তাই। ঘরে বসে থাকলে কি আপনার সেটা সমস্যার সমাধান হবে না, বরং সেটা জটিল হয়ে যায় আরো বরং জটিল হয়ে যায়, এবং থাকবে না, জড়িয়ে যাবে। ঠিক কথা। তো সেক্ষেত্রে বলবো যে প্রফেসর ডক্টর দিলীপ কুমার রয়েছেন আপনাদের সাথে, আপনারা কিন্তু চাইলেই সরাসরি যোগাযোগ করতে পারেন ভালো থাকার জন্য এবং সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, যাতে লাইফটা স্মুথলি কাটাতে পারেন, ঠিক তার জন্য। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব, দেখা হবে আবারও শুক্রবার দুপুর 3টের সময়। সাথে থাকবেন আপনারা, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।